বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাবেক ফুটবলাররা। অন্যথায় বাফুফে সভাপতিকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। আন্দোলন কর্মসূচিতে সমর্থন জানিয়েছে ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। দুর্নীতি হটাও ফুটবল বাঁচাও ব্যানারে শনিবার সকালে বাফুফে ভবনের সামনে আন্দোলন শুরু করেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও সংগঠকরা। দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করেন তারা। সভাপতির পদত্যাগ সহ যে কমিটির সবাই পদত্যাগ করে আমরা নতুন নির্বাচনে যাব। সেক্রেটারি 2 বছরের সাসপেন্ড, সালাম মুর্শিদির এগেইনস্টে 15 লক্ষ টাকার জরিমানা। এই নেককার ঘটনা এই পৃথিবীতে বাংলার ফুটবলে কোনোদিন এই ঘটনা ঘটে নাই। গত 4টি নির্বাচন পাতানোভাবে হয়েছে। এই কাউন্সিলরদের নৈতিকতা বিরোধী কাজ করিয়ে তাদেরকে নির্বাচিত করেছে। পরিবর্তন চাই, সোজা কথা। এই দুর্নীতিবাজদের বিতাড়িত করতে হবে। সালাউদ্দিনের পাশাপাশি ফুটবল ফেডারেশনে মাহফুজা আক্তার কিরণের প্রভাবও অনেক। দেশে নারী ফুটবলারদের চাওয়া সভাপতির পাশাপাশি নারী ফুটবল উইংয়ের এই কর্মকর্তার বিদায়। সালাউদ্দিন সাহেবের পতনের সাথে যে কিরণবালা থাকে, সে কোন যোগ্যতা এখানে থাকে? সে কি কোনো খেলোয়াড় নাকি কোনো এডুকেটেড পারসন স্পোর্টস লাইনে? সে আমাদেরকে ইগনোর করে, কখন এখানে আসলে খুব খারাপ ব্যবহার করে। একদমই সালাউদ্দিন ভাইকে কিরণ আমাকে হটাও সবাই। গত কিছুদিন ধরেই কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন ফুটবল সমর্থকরা। 2003 সালে সাফ জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আমিনুল হক জানান, ফিফা নিয়ম মেনেই বাফুফে সভাপতির পদত্যাগ চান তারা। কাউন্সিলরদের দিয়ে নির্বাচন করার স্বপ্ন দেখছে, এই কাউন্সিলররা কেউ আপনাকে ভোট দিবে না। তাই আমি অনুরোধ করবো আপনার কাছে, সময় থাকতে আপনি ফিফার যে নিয়ম রয়েছে সেটা রক্ষা করে স্বেচ্ছায় পদত্যাগ করবেন। মানববন্ধন শেষে বাফুফে ভবনে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক খেলোয়াড়দের একাংশ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।